কমপ্লেন যেগুলি পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি, যেগুলো এখন অ্যাকশন নিতে পারছি না ঈদের পরে অ্যাকশন হবে। ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই। 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। নির্বিঘ্নে নিরাপদে ঈদ যাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন। কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। সমস্ত রুটে আরামদায়ক পরিবেশে যাত্রীরা যাচ্ছে। সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে। দুই একটি পরিবহন 20-30 টাকা আরো নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে, আপনাদের সামনেই বলেছে। এখানে পুলিশ কন্ট্রোল রুম আছে, ভিজিলেন্স টিম আছে, র্যাবের কন্ট্রোল রুম আছে। সেখানে নির্ধারিত করা ভাড়া সমস্ত জায়গায় আপনাদের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। কেউ এর চেয়ে বেশি ক্লেম করলে সেখানে যদি কেউ কমপ্লেন করে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি। নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এখনো পর্যন্ত যারা বিভিন্ন রুটে কিন্তু অ্যাভেলেবেল টিকিট আছে, কয়েকটা রুট আছে যেখানে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে যায়। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে ঈদ যাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন। কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। এটা আপনাদের সামনেই আপনারা দেখলেন আর কি। 15 তারিখ রাত 11টা থেকে গণপরিবহনে পর্যাপ্ত ফুয়েল দেওয়া হচ্ছে। যমুনা সেতুতে যা নিয়মিতভাবে যান চলাচল করে তার চেয়ে 32,000 গাড়ি কালকে বেশি গিয়েছে। 32,000 বেশি গিয়েছে নিয়মিত যাওয়ার চেয়ে। তো তারা তো সব অ্যাভেলেবেল ফুয়েল পেয়েছে। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। আর কেউ যদি পেয়ে না থাকেন ফুয়েল, আমি মনে করি এখন তো খুব ইজি হয়েছে, আপনি কমপ্লেন করতে পারেন। আপনি হটলাইনে ফোন করতে পারেন, আমরা সেটা দিয়ে রেখেছি পরিবহন ক্ষেত্রে। 16107 আমাদের হটলাইন নাম্বার আছে, 999 আছে। আপনি ফোন করবেন বা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করবেন, আমাকেও ফোন করতে পারেন, তারা ফুয়েল পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই। নবীনগর এবং আপনার এই বাইপাইলে দুটি পরিবহন তারা 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করতেছে। যাত্রী কমপ্লেন করেছে, সাথে সাথে সেখানে মোবাইল টিম গিয়ে তাদেরকে 10,000 টাকা ফাইন করেছে। এবং এটাই যথেষ্ট নয়, ঈদের পরে আমরা আরো বেশি অ্যাকশনে যাব। কেন তারা এই ব্যত্যয় ঘটাতে চাইলো? একই অবস্থা চিটাগাং রোডে যদি আপনি যান, নীলাচল এবং ইকোনো এই দুটি পরিবহনও ওখানে বেশি ভাড়া নেওয়ার একটু চেষ্টা করেছিল। তাৎক্ষণিকভাবে গিয়ে র্যাবের টিম এবং ওখানকার একজন ম্যাজিস্ট্রেট গিয়ে তাদেরকে ফাইন করেছে সম্ভবত 8,600 টাকা। তো এরকম যেখানেই ব্যত্যয় ঘটনার একটা প্রবণতা যে নাই আমি তা বলছি না, কিন্তু আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে রাষ্ট্রের যে দায়িত্ব, আমাদের মন্ত্রণালয়ের যে দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, সেটা দিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বিধায় আমি দাবি করব। যানজট নেই, সকাল পর্যন্ত ওয়াল রুটগুলি ক্লিয়ার আছে। ভোর 5টা 5:30টার দিকে একটা চাপ তৈরি হয়েছিল চন্দ্রায়, আমরা সারা রাত জেগেছিলাম, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে সেটা এখন ক্লিয়ার। আপনি খবর নেন, সমস্ত রুটে আরামদায়ক পরিবেশে যাত্রীরা যাচ্ছে। কমপ্লেন যেগুলি পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি, যেগুলো এখন অ্যাকশন নিতে পারছি না ঈদের পরে অ্যাকশন হবে যারা ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেছে। ধন্যবাদ সবাইকে।